ভাই, টাকাটা পাল্টায় দেন। কি হয়েছে? এই টাকার সমস্যা কি? না, সমস্যা নাই, একটু ছিঁড়া। ছিঁড়া তো কি হয়েছে? আমি লইছি না। না ভাই, আমি এটা চালাইতে পারবো না। ঠিক আছে, নেন। ও মা, এটা তো ট্যাপ লাগানো, এটা তো আগেই চলবো না। ওই মেয়ে, আমি কি করব? একটা চিরা, একটা ট্যাপ লাগানো, সব টাকাই তো এমন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। এই জাতীয় কাইজায় আপনি কখনো অংশ হয়েছেন? পার্টি হয়েছেন কখনো? নিশ্চয়ই হয়েছেন প্রিয় দর্শক, নিশ্চয়ই ইতিমধ্যে বুঝে ফেলেছেন এই কার্যটি কোথায় হয় বাংলাদেশে। এবং দিনে কয়েকবার আপনি না চাইলেও এই কাইজার মধ্যে আপনার কিন্তু ঢুকে পড়তে হয়। আমরা যখন দোকানে কেনাকাটা করি, আমরা একে অপরকে বোকা বানাতে চেষ্টা করি এবং ক্রমাগত এই কাজ করেই চলেছি। কখনো আমরা একটি অল্টারকেশন বা তর্ক বিতর্কের অংশ হয়ে যাই, কখনো ঝগড়া হাতাহাতিতে পর্যন্ত পরিণত হয় সেই বিষয়টি। টাকা, ছেঁড়া ফাটা, টেপ লাগানো, নোংরা, পোড়া, নানা রকম টাকার সঙ্গে আমাদের প্রতিদিন দেখা হয়। আর কেনাকাটা করতে হয় প্রতিদিন সবাইকে। সো দিনের মধ্যে কয়েকবার আমরা এই পরিস্থিতি মোকাবেলা করি। কেউ আমাকে না, আমি অনেক সময় ভিড়ের মধ্যে দেখতে পাই না বা আপনি দেখতে পান না, একটা ছেঁড়া ফাড়া, টেপ লাগানো কিংবা পোড়া টাকা আপনি নিয়ে নেন। পরবর্তীতে আপনি যখন এটি আবিষ্কার করেন আপনার ওয়ালেটে, তখন আপনি বুঝতে পারেন আপনাকে বোকা বানানো হয়েছে। একটি ছেঁড়া টাকা বা পোড়া টাকা বা টেপ লাগানো টাকা আপনাকে দেওয়া হয়েছে। তখন আপনার টার্গেট থাকে এই টাকাটি অন্য কাউকে গছিয়ে দেওয়া, এই টাকাটি চালিয়ে দেওয়া কোনোভাবে। কেন আপনি ঠকেছেন, আপনি আবার আরেকজনকে বোকা বানিয়ে সেই টাকাটি চালিয়ে দিতে চেষ্টা করছেন। সেই চেষ্টায় কখনো আমরা সফল হই, কখনো হই না। আর যখন হই না, তখনই এরকম অল্টারকেশন, ফাইট, মারামারি, ঝগড়া, হইচই শুরু হয়ে যায়। এইটি কিন্তু প্রতিদিনের গল্প, সারা বাংলাদেশে কোটি কোটি মানুষের গল্প। এবং এটি একটি ভাইটাল ইস্যু। কারো কারো কাছে মনে হতে পারে যে দেশে এত কিছু চলছে, আমি এরকম সামান্য একটি বিষয় নিয়ে, ময়লা ছেঁড়া টাকা নিয়ে কথা বলছি কেন? না প্রিয় দর্শক, বিষয়টি সামান্য নয়। কারণ আমি নিজে এর ভুক্তভোগী এবং আমি জানি নিশ্চিতভাবে আপনি নিজেও এর ভুক্তভোগী। আমরা সবাই এর ভুক্তভোগী আসলে। কারণ সারা দেশে আমাদের যত টাকা আছে সব টাকাই কিন্তু ময়লা। বেশিরভাগ ক্ষেত্রে টাকা হাতে নেবার যোগ্য না। শুধু ময়লা না, ছেঁড়া ফাটা, জোড়া লাগানো, টেপ লাগানো, আংশিক পোড়া, এরকম নানা চেহারার টাকার সঙ্গে, কারেন্সির সঙ্গে আমাদের কিন্তু দেখা হচ্ছে প্রতিদিন। আর এর কারণ হলো আমাদের টাকাগুলো নিম্নমানের কাগজে ছাপানো। অ্যাডভান্স কান্ট্রিগুলোতে টাকা ছাপানো হয় প্লাস্টিকে, পাতলা প্লাস্টিক থাকে সেইটির ভিত্তি, প্লাস্টিকের উপরে ছাপ দিয়ে টাকা চাপানো হয়, ফলে সেই টাকা ছেড়ে না, ফাটে না, একই রকম থাকে, পরিষ্কার থাকে। আর অ্যাডভান্স কান্ট্রিগুলোতে বা অন্তত এশিয়ার শিল্পোন্নত দেশগুলোতে, সেখানেও কিন্তু টাকা যেখানে লেনদেন করা হয়, যেটিকে আমরা POS বলি, পয়েন্ট অফ সেল, সেখানে কিন্তু মাছ বাজার থেকে টাকা আসে না আমাদের যে স্টাইলে মাছ বাজার, সবজি বাজার, পানি মারছে, পানি হাতাচ্ছে, টাকা ভিজে যাচ্ছে। প্রথমত কাগজের টাকা, তার উপরে আবার ভিজে কয়েকদিনের মধ্যে টাকা চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, বাজে হয়ে যাচ্ছে। তো বিদেশে এরকম না বিষয়টি। তাই আমাদের সামর্থ্য মতো কাগজের টাকা, সেই টাকা নষ্ট হচ্ছে, আমাদের হাতে হাতে ঘুরছে, নষ্ট হচ্ছে, এবং সেই টাকা নিয়ে আমরা ঝগড়া করছি। তো আজ কেন এই টাকা নিয়ে কথা বলছি, ছেঁড়া ফাটা টাকা নিয়ে? কারণ হলো, প্রথম আলো আজ একটি প্রতিবেদন করেছে ছেঁড়া ফাটা টাকা নিয়ে। আর সেই প্রতিবেদনটি করেছে বাংলাদেশ ব্যাংকেরই কিছু তথ্য বা কিছু ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে। গত 9 অক্টোবর বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেশনস জারি করেছে, নোট রিফান্ড রেগুলেশনস, 9 অক্টোবর। আর সেই নোট রিফান্ড রেগুলেশনসের আলোকে গত সোমবার একটি নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সেই নীতিমালা হলো, ছেঁড়া ফাটা, ময়লা, টেপ লাগানো এরকম টাকা বাংলাদেশ ব্যাংক আর নেবে না এখন থেকে। আগে আমরা জানতাম বাংলাদেশ ব্যাংক ছিল শেষ ভরসা, সব রকমের এরকম ত্রুটিযুক্ত টাকা বাংলাদেশ ব্যাংক নেবে। বাংলাদেশ ব্যাংক এখন নেবে না, তারা বলছে বাকি যে ব্যাংকগুলো আছে বাংলাদেশ ব্যাংক ছাড়া সারা বাংলাদেশে, সব ব্যাংকের সব আউটলেট বা সব শাখা এই ছেঁড়া ফাটা টাকা বদলে দেবে পাবলিক। তো সেই নীতিমালায় তারা টাকাকে ক্লাসিফাই করেছে, 5 ভাগে ভাগ করেছে এই ছেঁড়া ফাটা টাকাকে। একটি ভাগ হলো পুনঃপ্রচলনযোগ্য, আরেকটি হলো অপ্রচলনযোগ্য, ছেঁড়া ফাটা বা ত্রুটিযুক্ত, দাবিযোগ্য, আগুনে পোড়ানো টাকা। এই 5 ভাগে ভাগ করেছে টাকাকে। তো
তো 5 ভাগে ভাগ করে তারা তাদের নীতিমালায় বলেছে যেই টাকার নোটটি 90 ভাগ ভালো আছে, 10 ভাগ খারাপ হয়ে গিয়েছে, 90% ভালো লাগছে দেখতে নোটটিকে, সেই টাকাটি যে কোনো ব্যাংকের যে কোনো আউটলেট গ্রাহককে বদলে দিতে, ফেরত দিতে, তার কাছ থেকে নিয়ে তাকে সমমূল্যে নতুন টাকা দিতে বাধ্য থাকবে। এই কথা বলা আছে নতুন নীতিমালায়। 90% ভালো থাকতে হবে, তাহলে এইটি সঙ্গে সঙ্গে এটা বিনিময়যোগ্য, তাকে আরেকটি নোট ভালো দিয়ে দেওয়া হবে। আর বলা হয়েছে যদি 90% কম ভালো থাকে, 85%, 80% ভালো আছে, তাহলে ব্যাংক ইমিডিয়েটলি সেই টাকার বিনিময় মূল্য দেবে না গ্রাহককে, না দিয়ে গ্রাহকের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন নেবে, দরখাস্ত নেবে, যেই দরখাস্ত বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে, ফরওয়ার্ড করা হবে। বাংলাদেশ ব্যাংকের অথরিটি যাচাই বাছাই করে দেখবেন সেই টাকার নমুনা যেটি সঙ্গে যাচ্ছে এবং অ্যাপ্লিকেশন বিবেচনায় যদি তারা মনে করেন যে সেই টাকা বিনিময় মূল্য দেয়া যায় এবং কত দেয়া যায় সেটি তারা নির্ধারণ করে সেই আউটলেটে আবার জানাবেন। তখন 8 সপ্তাহের মধ্যে, 2 মাসের মধ্যে সেই গ্রাহককে জানানো হবে, তখন সেই গ্রাহক আবার সেই টাকার বিনিময় মূল্য পাবে। তো বাংলাদেশ ব্যাংকের এই যে নীতিমালা বা যেভাবে তারা বিষয়টি হ্যান্ডেল করতে চেয়েছে, তো এই বিষয়টি পড়বার পর ভালোভাবে আমার সামনে দুটো বিষয় হাজির হয়েছে। একটি হলো সেই রবি ঠাকুরের জুতা আবিষ্কার, আমারও ছিল মনে কেমনে বেটা পারিল সেটা জানতে। এই একটি সিনারিও আমার চোখের সামনে হাজির হয়েছে, আমি ভিজুয়ালাইজ করতে পারছি। আর আরেকটি হলো হবু গবুর গল্পটি আমার সামনে চলে এসেছে। প্রিয় দর্শক, আপনাদের জানা আছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ঠাকুরমার ঝুলি খেত, সেই দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের একটি রূপকথার গল্প হবুচন্দ্র গবুচন্দ্র রাজা, আর তারই আলোকে একটি কবিতা রচিত হয়েছে হবুচন্দ্রের আইন, আর সেইটি সুনির্মল বসু সেই কবিতাটি রচনা করেছেন। তো সেই হবুচন্দ্রের আইনে আমাদের জানা আছে যে হবুচন্দ্র রাজা তার গবুচন্দ্র মন্ত্রীকে কতগুলো ইমপ্র্যাকটিক্যাল, আনরিয়েলিস্টিক কতগুলো আইন জারি করতে বলেছিলেন। তো সেই জন্যে একটি শাসন ব্যবস্থা, একটি ম্যানেজমেন্ট কতটা কাঁচা, কতটা অবিবেচনাপ্রসূত আইন জারি করতে পারে, ঘোষণা দিতে পারে, সঙ্গে সঙ্গে আমার সেই হবু গবুর গল্পটি মনে পড়ে গিয়েছে। তো আমি এখন একটু বিশ্লেষণ করছি কেন আমি বাংলাদেশ ব্যাংকের এই নীতিমালাকে হবু গবুর সঙ্গে কিংবা জুতো আবিষ্কারের সেই গল্পের সঙ্গে মেলাবার চেষ্টা করছি। কারণ হলো এই যে বাংলাদেশ ব্যাংক আউটলেটগুলোকে নির্দেশনা দিল যে একটি নোটের 90% ভালো থাকলে 90% মাপা হবে কি দিয়ে, কোন মেজারিং টেপ দিয়ে, কে নির্ধারণ করবে সেটি? গ্রাহক বলবে আমার নোটের 92% ভালো আছে, ব্যাংকের কর্মকর্তা বলবেন আমি তো 85% ভালো দেখতে পাচ্ছি। এই কায়দা কে সারাবে? কিভাবে নির্ধারণ করা যাবে 90%, 85%? আমার কোনো ধারণা নেই। ব্যাংক কি ব্যাখ্যা দিচ্ছে এই বিষয়ে আমরা জানি না, কি ব্যাখ্যা দিবে সেটিও আমরা জানি না। আর যেটি বলা হয়েছে যেই টাকা 90% কম ভালো হবে সেইটিকে দরখাস্ত সহ টাকা সহ বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দিতে হবে। 2 মাস পর বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি রিভিউ করবে। ভয়ঙ্কর আইন এটি, কেমন কথা, হাসতেও পারছি না। একটি টাকার নোটের জন্য সেটি হতে পারে 10 টাকার নোট, 20 টাকার নোট, 50 টাকার, 100 কিংবা 1000 টাকার বা 500 টাকার। সেই নোটের জন্য একবার গ্রাহক ব্যাংকে যাবে, অ্যাপ্লিকেশন দেবে টাকা সহ, দিয়ে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি রিভিউ করবে। এই তো সংবিধান পরিবর্তন করা যায় এর চাইতে সহজ নিয়মে বোধ হয়। হাস্যকর, ভাবতেই পারছি না যে বাংলাদেশ ব্যাংকের উর্বর মস্তিষ্ক থেকে এরকম আইডিয়া কিভাবে আসলো। এই বিষয়টি আরো অনেক সহজভাবে মোকাবেলা করা যেত। টাকা লেনদেনে দুটো পার্টি জড়িত, একটি হলো ক্রেতা, আরেকটি বিক্রেতা। তাহলে বাংলাদেশ ব্যাংক বরং এই আইন জারি করতে পারত, এই নীতিমালা ঘোষণা করতে পারত যে টাকা ছেঁড়া, ফাটা, ময়লা, টেপ লাগানো কোনো ব্যাপার না, অ্যাজ লং অ্যাজ দ্য নোট ইজ নট ফেক। যদি নোটটি ফেক না হয় তাহলে এর অবস্থা যাই থাকুক এইটি নিতে হবে, এইটি বিনিময়যোগ্য টাকার মধ্যেই কিন্তু লেখা আছে, চাইবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। তাহলে জাস্ট এটুকু যদি বলে দেওয়া হয়, রেডিও, টিভিতে, পত্রিকায় লিফলেট দিয়ে একটু 2-4 দিন, 1 সপ্তাহ প্রচার চালানো হয় যে যে কোনো ধরনের টাকা নিতে হবে, ক্রেতাও নেবেন, বিক্রেতাও নেবেন, কেউ নোটকে না করতে পারবেন না, ছেঁড়া ফাটা, ময়লা, টেপ লাগানো, যা ইচ্ছে তাই হবে,
নিতে হবে, এই নিয়ে কোনো তর্ক বিতর্ক ঝগড়া যুদ্ধ ফাইট কিছুই চলতে পারবে না। যদি ফেক হয় তাহলে নেবে না, আর না হলে টাকা নিতে হবে বিনিময়যোগ্য। তাহলে কি বাংলাদেশ ব্যাংকের এত ঝক্কিতে যাবার কোনো দরকার আছে? দরখাস্ত করো, তার জন্য অপেক্ষা করো, 8 সপ্তাহের মধ্যে সেটেল করা হবে, দরকার ছিল কিছু? এর চাইতে সহজ কি কোনো রাস্তা আছে? ক্রেতা বিক্রেতা রাজি, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। তো ক্রেতা বিক্রেতা রাজি হয়েছে নোট নিতে এবং দিতে, আর কার কি সমস্যা আছে মাঝখানে? আর এই সহজ সমস্যাটির সমাধান এইভাবে না দিয়ে কেন এরকম কঠিন কঠিন আইন প্রণয়ন করতে হলো? কেন দরখাস্ত, অ্যাপ্লিকেশন, অফিসিয়াল লেটার, অ্যাপ্রুভাল, বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং কেন লাগবে একটা টাকার নোটের রদবদলের জন্য? তো বাংলাদেশ ব্যাংক অথরিটিকেও বলছি, দয়া করে আপনারা ভেবে দেখবেন এত কঠিন আইন আমাদের দরকার আছে কিনা, নাকি সংবিধান সংশোধন করে এটি ঠিক করতে হবে যে কে টাকা নেবে, কোন ধরনের টাকা নেবে, কোন ধরনের টাকা নেবে না। সময় নষ্ট করবার আপনারা আর কিছু পাননি। খুব বাজে কথা এটি। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে, যেটি দেশের সেন্ট্রাল ব্যাংক, এটি প্রত্যাশিত না, এটি অপ্রত্যাশিত। আর সরকারের সব মহলের কাছে দাবি জানাচ্ছি, শুধু বাংলাদেশ ব্যাংক না, অর্থ মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি, এই কায়জা আপনারা বন্ধ করুন। বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি মানুষের এই কায়জা হচ্ছে। টাকা নেব না, টাকা খারাপ, টাকা ভালো, টাকা ছেঁড়া, টাকা টেপ মারা, চলবে না। কেন হতে হবে এটি? আপনারাও তো এই দেশের মানুষ, আপনারাও কেনাকাটা করেন। আপনাদের জানা নেই যে মানুষের মধ্যে ঝগড়াগুলো হচ্ছে, মানুষ ফাইট করছে, মারামারিতে পর্যন্ত বিষয়গুলো গড়াচ্ছে? তাহলে এই বিষয়টি দিনের পর দিন কেন জিয়ে থাকলো? আগে কেন সমাধান হলো না? আর এখন হয়েছে তো ভালো কথা, হবু গবু টাইপের সমাধান কেন হলো? রিয়েলিস্টিক সমাধান কোথায় এখানে? হাস্যকর। তাই যেটি মানুষের জন্য সহজ, যেটি ইমপ্লিমেন্টেবল, যেটি অ্যাচিভেবল, দয়া করে এরকম কিছু বলুন, এবং খুব সহজেই এই সমস্যাটি সমাধান করা যেতে পারে। এটার জন্য এত হাইকোর্ট করার কোনো দরকার নেই। এই সত্যটি খুব দ্রুতই আমি আশা করছি কর্তৃপক্ষ রিয়েলাইজ করবে, এবং আমাদের সকলের জন্য সেটি সহজতর হবে, লেনদেন সুবিধাজনক হবে, এবং এই কায়জা চিরতরে বন্ধ হবে। আর পচা টাকার সংখ্যা যেহেতু বাজারে বেড়ে গেছে, সরকারিভাবে মাঝে মাঝে ব্যাংক থেকে যেসব টাকাগুলো পচা হয়ে ব্যাংকে যাবে, ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক সেই টাকাগুলো সিজ করে ফেলবে, সেই টাকাগুলো আর বাজারে ফিরে আসবে না। তো এইভাবে এই টাকার সমাধান হতে পারে, এই ময়লা টাকা, ছেঁড়া টাকা, ফাটা টাকার সমাধানটি সহজেই হতে পারে। আমি আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়ে নজর দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আমাকে সহ্য করবার জন্য।